আপনার বাবার খুনিকে যদি ছেড়ে দেয় এবং সে যদি আপনার বাসার আশেপাশ দিয়ে হাঁটে, আপনার কেমন লাগবে তাহলে? এই কথাটা কি তারা বোঝে না? বাড়ির যে কর্তা, তাকে হত্যা করা হচ্ছিল, তখন প্রতিটা বাসার থেকে যে এক একটা ফ্যামিলিকে বুট দিয়ে লাথি দিতে দিতে, বেয়োনেট দিয়ে খোঁচাতে খোঁচাতে, বন্দুকের বাট দিয়ে মারতে মারতে যে তাদেরকে কোয়ার্টার গার্ডে নিয়ে যাওয়া হয়েছে, সেই খবর তো আপনারা কখনো প্রচার করেন না। ইভেন্চুয়ালি গিয়ে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ দায়ের করেছি। অভিযোগ দায়ের করার পরপর আমরা নোটিশ করেছি যে একটা কমিশন গঠন করা হয়েছে, এবং কমিশন গঠন করার কমিশনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে সেটা ট্রুথ যেটা সেটা বের করবে। কিন্তু যেটা বেদনাদায়ক এবং যেটা দুঃখজনক সেটা হচ্ছে যে খুব রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে যে অনেকগুলো মিডিয়ার সদস্যদের পরিবারবর্গ এবং সঙ্গে খুব দুঃখ সহকারে বলতে হয় যে পলিটিক্যাল পার্টি, ছোট ছোট কিছু পলিটিক্যাল পার্টি এবং তাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও আছে, যারা কিনা এমন একটা ন্যারেটিভ তৈরি করছে যেই ন্যারেটিভটা এমন একটা কথা বলে যে কথাটা অ্যাজ ইফ যে এই পুরো ঘটনাটা ঘটিয়েছে শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী ভারত, এবং ভেতরে যারা কিনা বিডিআর সদস্য তারা সকলেই নির্দোষ। না, আমাদের এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্যটা হচ্ছে এটাই প্রমাণ করা যে তারা সকলে নির্দোষ না। ভেতরে যারা খুন করেছে, যারা খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অথবা যাবজ্জীবনপ্রাপ্ত আসামি, তারা মোটেও নির্দোষ না। তারা যে নির্দোষ না সেটা আপনারা কখনোই বলতে পারবেন না যে তদন্ত হয়নি। তদন্ত হয়েছে। সেই তদন্তগুলোতে অনেকগুলো সাক্ষী ছিল, সেই সাক্ষীগুলো আপনাদের সামনে আজকে কথা বলেছে। সেগুলোর মধ্যে এই যে বেঁচে থাকা, বেঁচে ফেরা শহীদ যারা সেনা অফিসার তারা রয়েছে এবং শহীদ পরিবার আছে, সেই সাক্ষীগুলোকে নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেন কিনা তারা নিজের মুখে বলতে পারে যে আসলে তারা কি করে ক্রস চেক করেছে এবং তারা সাক্ষী দিয়েছে এবং তারা নিরপরাধ না। একটা বিষয় নিয়ে আবারও আমি ক্লিয়ার করি, যারা আসলে জামিন পেয়েছে তাদেরকে জুডিশিয়ারি জামিন দিয়েছে, সেটা তাদের অধিকার এবং এটা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। তাদের মামলা শেষ হয়নি, তারা কেবলমাত্র এখন জামিন পেয়েছে এবং যেহেতু তারা মার্ডারের যে মামলাটা ছিল সেখানে খালাসপ্রাপ্ত, যার কারণে জুডিশিয়ারি একটা কথা বলার পরে সেটার পরে আমরা আসলে সে বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে যেটা কিনা বিডিআর সদস্যরা, তাদের পরিবারবর্গ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে দাবিটা করা হচ্ছে যে এরা সকলেই নিরপরাধ এবং ঢালাওভাবে যারা কিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং যাবজ্জীবনপ্রাপ্ত আসামি তাদেরকেও ছেড়ে দিতে হবে, সেটা সম্ভবপর না। সেটা আমরা যারা শহীদ পরিবার, আমাদের জন্য অত্যন্ত কষ্টকর, অত্যন্ত বেদনাদায়ক এবং এটা আমাদের জন্য অত্যন্ত রিস্কি একটা ব্যাপার। আপনারা চিন্তা করেন, বারে বারে বলা হচ্ছে যে একটা ন্যারেটিভের কথা যে শুধুমাত্র শেখ হাসিনা আর ইন্ডিয়াই বুঝে এটা করিয়েছে, তারা করাতে পারে, হতে পারে তারা করিয়েছে, সেটা কমিশনকে বের করতে দেন। এই যে ঢালাওভাবে বলা হচ্ছে যে যারা কিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং যাবজ্জীবনপ্রাপ্ত আসামি তাদেরকেও ছেড়ে দিতে হবে, এটা কি ধরনের কথা? আমরা যারা শহীদ পরিবার আছি আমাদের সাক্ষী নিয়ে, যারা কিনা বেঁচে আসা আর্মি অফিসার রয়েছে তাদের সাক্ষী নিয়েই তো আসলে তাদেরকে ইমপ্রেজেন্ট করা হয়েছে। এখন তাদেরকে আপনি ছেড়ে দেবেন? এটা কি করে সম্ভব? তাদের যে বর্বরতা সেটা কি আপনারা আগে ধারণ করেননি? আপনারাই তো ধারণ করেছিলেন। এবং এই কারণে আজকের প্রেস কনফারেন্সটা একটু ডিফারেন্ট। আজকের প্রেস কনফারেন্সটা হচ্ছে শুধুমাত্র সেই দিন বিডিআর সদস্য দ্বারা কি পরিমাণে নির্যাতন করা হয়েছে, কি পরিমাণে নিপীড়নের শিকার হয়েছে অফিসার এবং তাদের পরিবারবর্গ, তারা কি বর্বরতার পরিচয় দিয়েছে, সেই জিনিসটা আপনাদেরকে শোনানো হবে। আমরা কোনো দাবি করব না আজকে, আমরা বিচারেরও দাবি করব না আজকে, কারণ আমরা চাইবো যে জনগণ এবং মিডিয়া এই জিনিসটা নিজেরা বিচার করুক যে আসলে তারা কাদেরকে নিরপরাধ বলছে, কি করে হয় তারা নিরপরাধ। একটা মানুষ যদি কিনা তারা বন্দুক ধরে তাহলেই সেটা মিউটিনি, তাহলেই সেটা বিদ্রোহ। এবং শুধু যদি বিদ্রোহ হতো, শুধু যদি এমনটা হতো যে তারা 7 বছর জেল খেটেছে, তা তো না, তারা খুন করেছে, তারা হত্যা করেছে। বারে বারে বলা হচ্ছে যে একটা ন্যারেটিভের কথা যে শুধুমাত্র শেখ হাসিনা আর ইন্ডিয়াই বুঝে এটা করিয়েছে, তারা করাতে পারে, হতে পারে তারা করিয়েছে, সেটা কমিশনকে বের করতে দেন। হতেই পারে তারা করেছে, আমরা যথেষ্ট এভিডেন্স আছে আমাদের, কিন্তু এটা করেছে কারা তাদেরকে আপনারা বের করে দিবেন? এটা কি সম্ভব? আপনারা বিচার চাইবেন কিনা? তারা শুধু বলবে যে সেদিন আসলে তাদের সাথে কি হয়েছিল। শুধুমাত্র শোনেন, ন্যারেটিভ চেঞ্জ করা এটা কোনো মুখের কথা না। এত বড় খুন, এত বড় হত্যা হওয়ার পরে ন্যারেটিভ চেঞ্জ করে ফেলবেন, সেটা আমরা বেঁচে থাকতে মেনে নেব না। এই অভ্যুত্থানে গুলি খেয়েছে এবং এখানে
আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা হয়তোবা ওই সময় অত্যন্ত ছোট ছিল, কিন্তু তারা এই জিনিসটাকে কোথায় ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, তারা খুনিদের সাথে কিভাবে করে দাঁড়ায় বলেন আপনারা আমাকে। আমরা কি নিয়ে কথা বলছি? আমরা বলছি যে যেভাবে করে দাবি করা হচ্ছে যে ঢালাওভাবে সকল মিডিয়ার সদস্যদেরকে ছেড়ে দিতে হবে, এবং সেটা ইনক্লুডিং যারা কিনা ডেথ রোতে রয়েছে এবং যাদের লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলছি। যাদেরকে জামিন দেওয়া হয়েছে এবং যারা আসলে মৃত্যুদণ্ড মামলায়, মার্ডারের মামলায় খালাসপ্রাপ্ত, তাদেরকে নিয়ে তো আমরা কথা বলছি না। আমরা মূলত এটা নিয়ে অনেক কনসার্ন এবং আমরা ভীত যে আমাদের বাবাদের খুনিদেরকে কি আসলে বের করে দেওয়া হবে নাকি না।